আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণ। ঢাকার বায়ুর মান উন্নয়নে কমিটি করবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। ময়লার ভাগাড় পোড়ানো যাবে না বলে ঘোষণা। এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরছেন রাজধানীবাসী। সড়ক, রেল ও নৌপথে স্বস্তি যাত্রায় যাত্রীদের সন্তোষ। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক হার নিয়ে জরুরি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যে 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকটি শুরু হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া অংশ নেন। এছাড়াও আছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান সহ সংশ্লিষ্টরা। ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। মাতুয়ালে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন করে তিনি বলেছেন, এখন থেকে ময়লার ভাগাড় পোড়ানো যাবে না। বর্ষা মৌসুমকে সামনে রেখে তিনি কর্মপরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। রিপোর্টে আরও জানাচ্ছেন সৈয়দ অদিত। দূর থেকে দেখে পাহাড় মনে হলেও এটি রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগাড়। ময়লার কোনো কোনো স্তূপ 50 থেকে 60 ফিট উঁচু। দিনের পর দিন এই স্থানে ঢাকার একটি বড় অংশের ময়লা পড়ানোর কারণে আশেপাশে এলাকার বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। 181 একর আয়তনের এই ভাগাটির কারণে আশেপাশে এলাকার মানুষের বেঁচে থাকাই যেন দায়। পরিবেশ দূষণ রোধে মাতুয়াইলের ভাগাড় অন্যত্র সরানোর দাবি স্থানীয়দের। তারা এখানে যারা দায়িত্বে আছে তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? শাহরিয়ার স্টিল মিল, ওখানে জহির স্টিল মিল, মেইন রোডের পাশাপাশি আরো অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে। এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমন ভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না। যখন দিনের বেলা ছাড়ে আমরা ভাত রান্না খাইতে পারি না রুলিং মিলের জন্য, গ্যাসগুলির এটারা টাইনা লয়ে জায়গা। গ্যাসেরিটা দেখবেন যে ওরে কয় কিলোমিটার দিছে, কয় কিলো জ্বালা। ময়লার ভাগাড় আর পোড়ানো যাবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। ব্যাটারি পড়িয়ে যদি সীসা কেউ বের করার চেষ্টা করে, আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি, আপনারা আমাদেরকে জানাবেন। আসলে কখনো তো আইনের শাস্তির মুখোমুখি কেউ পড়ে না, এই সবাই মনে করে আচ্ছা কয়দিন করবো, তারপর আবার এটা আমরা করতে দেব না। আপনাদের দুর্ভোগ যতটা কমাতে পারি আমরা আন্তরিকভাবে ওটা আগে বলেছি যে কালকে খুললেই আমরা নোটিশটা দিয়ে দেবো। নোটিশটা রেডি আছে। রাজধানীর পরিবেশ দূষণ রোধে ঢাকার 2 সিটি কর্পোরেশন একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। স্থানীয় ওয়েস্টের ব্যবসাটাকে স্থানীয় রাজনীতিবিদরা একটি টাকার ইনকামের জায়গায় তৈরি করেছে, এবং যেই কারণে আমরা লক্ষ্য করি এটা নিয়ে একটা বড় রাজনীতি হয় এবং খুব প্রেসার গ্রুপ তৈরি হয়েছে।
উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা আর্মির সাথে কথা বলছি, সেনা কল্যাণ এটা দায়িত্ব নিতে পারেন কিনা, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথেও আমরা বসবো। আমরা এটাকে একটি অনলাইন মনিটরিং এর মধ্যে আমরা নিব 2 সিটি কর্পোরেশন, এবং অনলাইন মনিটরিং এর সাথে সাথে এটাকে আমরা কিভাবে আরো ডিসিপ্লিনে আনা যায় সেই কাজটি আমরা করব। স্বাস্থ্য সুরক্ষায় ময়লা পড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। ঈদের টানা 9 দিনের ছুটির শেষ দিন আজ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরেছেন রাজধানীবাসী। তবে সড়কে নেই চিরাচরিত যানজট, রেলে নেই শিডিউল বিপর্যয়, লঞ্চ চলাচলও স্বাভাবিক। ভোগান্তি না থাকায় স্বস্তিতে ফিরেছেন নগরবাসী। দেখুন ওবায়দুল রশিদের রিপোর্টটি। ঈদের ছুটি শেষে রোববার খুলছে অফিস। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকামুখী যাত্রীদের নিয়ে বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস আসছে রাজধানীতে। তাই রাজধানীর প্রবেশ মুখগুলোতে যানবাহনের চাপ গত কয়েকদিনের চেয়ে কিছুটা বেশি। তবে সেই চাপ অন্যবারের মতো নয়। রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল, যানজট মোটামুটি চাপ তেমন একটা ছিল না। রাস্তাঘাটে যানজটগুলো ছিল না, মানে মোটামুটি স্মুথলি আসা গেছে আর কি। আগে যে হ্যাসেলগুলো ছিল সেই হ্যাসেলগুলো ছিল না। আন্তনগর ট্রেনগুলোতে নেই যাত্রীদের উপচে পড়া ভিড়। রংপুর এক্সপ্রেস ছাড়া সবগুলো আন্তনগর ট্রেন চলছে নির্ধারিত সময়ে। ভালোভাবেই আসলাম, রংপুর থেকে আসলাম। এবার অনেক ভালো মতোই আমরা আসতে পারছি। আগের বারে যত সমস্যা হয়, ভোগান্তি হয়, এবার আমাদের কোনো ভোগান্তি হয় না। এবার মাশাআল্লাহ মোটামুটি ভালোই, আসা যাওয়াতে কোনো সমস্যা হয় নাই। যাত্রীদের চাপ মোটামুটি আছে, এখনো যাত্রীদের চাপ আছে। এবার মোটামুটি ভালো আছে, না খুব কোনো কষ্ট না, খুব একটা ভোগান্তি হয়নি। বরিশাল, ভোলা ও চাঁদপুর অঞ্চলের যাত্রীদের নিয়ে সদরঘাট টার্মিনালে আসছে লঞ্চ। তবে এখানেও নেই যাত্রীদের চাপ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রতিবারের মতো এবারও বাংলা নতুন বছর বরণে অনুষ্ঠান করছে চ্যানেল আই সুরের ধারা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হচ্ছে এবারে আয়োজন। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সংস্কৃতি উপদেষ্টা। বিস্তারিত দেখুন সুলতানা হিমুর রিপোর্টে। বাংলা নতুন বছর বরণে চ্যানেল আই সুরের ধারার আয়োজন বাঙালির বর্ষবরণে ভিন্ন মাত্রা যুক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রবীন্দ্র সরোবরে হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সে সময় ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চ্যানেল আই ও সুরের ধারার প্রতিনিধিরা। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত বড় ইনক্লুসিভ অনুষ্ঠান এর আগে কখনো হয়েছে, এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশটাকেই ওন করতে চাই, এবং বাংলাদেশ সব বৈচিত্র্য নিয়ে বাংলাদেশ। সো এর অংশ হিসাবে ধানমন্ডিতে এবার চ্যানেল আই সুরের ধারা যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের গানের অনুষ্ঠান করে, এটা ট্র্যাডিশনালি তারা করতো চিনমতি সম্মেলন কেন্দ্রে এবং কখনো লালমাটিয়া কলেজে। এবার হবে হচ্ছে রবীন্দ্র সরোবরে। ধানমন্ডিবাসীর নাইবারহুড ফেস্টিভ্যালে পরিণত হবে। আমি ধানমন্ডি এবং এর আশেপাশে যারা আছেন ভাই বোনেরা, তাদের সবাইকে বলবো চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় এবং নববর্ষের সকালবেলা সবাই জয়েন করেন। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভারত জুড়ে বিক্ষোভ। বিজেপি জোটের দল নীতিশ কুমারের জেডিইউ থেকে 5 মুসলিম নেতার পদত্যাগ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল সংবাদে যোগ দেওয়ার জন্য। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরা থানার বিলাসপুরে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় 200-এরও বেশি হাত বোমার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সাথে র্যাব এবং সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে।
আহতদের মধ্যে 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে, অন্য আহতরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রায় 15 জনকে আমরা এখন পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছি। এর মধ্যে 2 জনকে ঢাকায় রেফার করা হয়েছে, তাদের ইনজুরির পরিমাণ বেশি ছিল। আর বাকিদেরকে কিছু অ্যাডমিশন দেওয়া হয়েছে, আর বাকিদেরকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় আয়োজন বৈশাখী ঘিরে পাহাড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। মূলত 12 এপ্রিল থেকে পাহাড়ে বৈশাখীর মূল উৎসব শুরু হলেও এপ্রিলের প্রথম থেকেই বৈশাখীর মেলার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের উপস্থিতিতে বৈশাখী উৎসবের প্রস্তুতি আরও রঙিন হয়ে উঠেছে। প্রিয় দর্শক, রাঙ্গামাটি থেকে সহকর্মী মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আল মুকসিদের রিপোর্টটি। পাহাড়ে পুরোদমে বইছে বৈশাখী উৎসবের হাওয়া। রাঙামাটিতে জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউটের আয়োজন এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিজু, সাংগাই, বৈশুক, বিশু ও বিহু মেলা। সবাইকে বিজুর শুভেচ্ছা। প্রতি বছরের মতো আবারও বিজু মেলা শুরু হয়েছে এবং আসার পর ভীষণ ভালো লাগছে। খুব ভালো লাগছে, প্রতি বছর আমরা এই বিজু মেলাতে আসি। অনেকজনের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, কথা হচ্ছে। বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। বছরের শেষ দিন বিদায় দিবে, এখানে তারা সবাই আসে। এখানে হচ্ছে যে কোনো ধরনের সামাজিক শ্রেণীকরণ থাকে না। বৈশাখী উৎসব পাহাড়ের শান্তি, সাম্য ও মৈত্রীর মেলবন্ধন সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছেন সবাই। নতুন বছর যেন আমাদের জন্য বই নিয়ে আসে, বললাম কি শান্তি, সাম্য, মৈত্রী, এগুলো এইটাই আমাদের। এটা তো মেসেজটা আমরা এখন থেকে না, আমার ছোটবেলার থেকেই আমি দেখে আসছি এই মেসেজটা, এই বার্তাটা আমরা দিয়ে আসছি এই উৎসবের মাধ্যমে। মেলায় পার্বত্য চট্টগ্রামের বসবাসরত সকল সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন ধরনের আয়োজন থাকছে বলে জানান জেলা পরিষদ চেয়ারম্যান। বিভিন্ন সম্প্রদায়, চাকমা, মারমা, ত্রিপুরা, পাঙ্কো, বোম, সব উপজাতির এখানে আমরা সংস্কৃতি ফুটে তোলার ব্যবস্থা করেছি। আগামী 9 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। বৈশাখী উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকল সাংস্কৃতিক জনগোষ্ঠীর এই মেলাটা অত্যন্ত চমৎকার ভাবে হবে এবং অত্যন্ত উপভোগ্য হবে বলে আমরা মনে করছি। এই মেলা আয়োজনের মাধ্যমে এই দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড যে বিকাশমান আছে সেটা দেশবাসী তথা সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরতে সক্ষম হব। সপ্তাহব্যাপী বৈশাখী মেলায় প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি প্রতিবেশী দেশ ভারতে। ভারতের লোকসভার পর রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ হয়েছে। কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদ সহ বিভিন্ন শহরে জাতীয় পতাকা হাতে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। ওয়াকফ সংশোধনী মানছেন না বলে স্লোগান দেন তারা। বিলকে বিতর্কিত উল্লেখ করে তা প্রত্যাহার করার দাবি জানান তারা। ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ক্ষমতাসীন এনডিএ জোটের শরিক দল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ থেকে পদত্যাগ করেছেন নদিম আক্তার সহ দলটির শীর্ষস্থানীয় 5 মুসলিম নেতা। বিল পাশের বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিরোধী দল কংগ্রেস। তারা এই বিলকে মুসলিমদের জন্য মৌলিক অধিকার লঙ্ঘনকারী এবং বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সম্প্রতি খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় কৃষি এবং মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে আধাপাকা ধান, ক্ষেতের সবজি। ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি সহ অন্যান্য প্রজাতির সাদা মাছ। প্রিয় দর্শক, এবারে দেখবেন প্রকৃতি সংবাদ।
বঙ্গোপসাগরে সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে ২৬টি সেক্টর শনাক্ত করেছে সরকার। সমুদ্রের পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে সুনীল অর্থনীতির জন্য গবেষণা ও বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত অংশগ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। থাইল্যান্ড ও ভারতে চলতি সপ্তাহে চালের দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং চালের অতিরিক্ত সরবরাহ দাম কমার কারণ। এতে চলতি সপ্তাহে থাইল্যান্ডে ৫% খুদযুক্ত চালের দাম টন প্রতি $৩৯৫ থেকে $৪০০, যা ২০২২ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। আর ভারতে চলতি সপ্তাহে ৫% খুদযুক্ত সেদ্ধ চাল টন প্রতি $৩৯২ থেকে $৪০০ বিক্রি হয়েছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার বিশ্লেষকরা বলছেন শুল্কের কারণে দাম বেড়ে যাওয়ায় মার্কিন আমদানিকারকরা এদেশ থেকে চাল কিনতে চাইছেন না। রফতানি চাহিদা কমে যাওয়ায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, শেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণ। ঢাকার বায়ুর মান উন্নয়নে কমিটি করবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। ময়লার ভাগাড় পোড়ানো যাবে না বলে ঘোষণা। এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরছেন রাজধানীবাসী। সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রায় যাত্রীদের সন্তোষ।